আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে। এখানে আমি আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না বা কেক ডেকোরেশনও দেখাবো না। এই ভিডিওটা ছিল হচ্ছে আমার কক্সবাজার ভ্রমণের কিছু শর্ট এখানে আমি একসাথে করেছি। তো আমি কয়েকদিন আগেই হচ্ছে কক্সবাজার ভ্রমণে যাই। তো যেহেতু অনেক লং জার্নি, সো সাথে কিছু খাবারও নিতে হবে। এই জন্য হচ্ছে আমি চিকেন চাউমিনটা ওই দিন প্রিপেয়ার করি এবং হচ্ছে একটা টাপ কেক বানাই। সো চিকেন চাউমিনটা হচ্ছে আমি এখানে ড্রাগন নুডলস দিয়ে বানাই, যেহেতু একটু মোটা ধরনের নুডলস দিয়ে বানালেই চিকেন চাউমিনটা ভালো লাগে। তো আমি হচ্ছে যেদিন যাব সেদিন হচ্ছে দুপুর থেকে হচ্ছে প্রিপারেশন শুরু করি, যেহেতু অনেক কাজ আর অনেকগুলা হচ্ছে খাবার বানাতে হবে। চাউমিন রান্নার সাথে সাথে আমি কেকও বানাচ্ছিলাম, সো ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি, অনেক তাড়াহুড়াই ছিলাম বলতে গেলে। সো যেহেতু রাতে ট্রেন ছিল, সো আমি দুপুরেই হচ্ছে রান্নাবান্না শুরু করি আর সন্ধ্যায় আমার কিছু কাজও ছিল। তো এই জন্য হচ্ছে আগে থেকে প্রিপেয়ার করে রাখা। আর চাউমিন যেহেতু অনেকগুলো নিব, সো এগুলো ঠান্ডা হতেও সময় লাগবে। সো এটা শেষ করে আমি হচ্ছে কেকের কাজ শুরু করি। কেকে যেহেতু টাপ কেক, সো এখানে টাপ কেকের মধ্যে জাস্ট নর্মাল ডিজাইন ছিল। এটা ফুটেজটা ছিল হচ্ছে কমলাপুর রেল স্টেশনে যখন ছিলাম, তখন আমাদের ট্রেনে আসতে লেট হচ্ছিল। তো আমি এই ফাঁকে একটু কফি খাচ্ছিলাম আর একটা বই নিয়েছিলাম। ট্রাভেল করার টাইমে আমার পছন্দের কাজ হচ্ছে বই পড়া, সো আমি অলওয়েজ হচ্ছে সাথে করে একটা বই নিয়ে যাই। আর এই ফুটেজটা ছিল হচ্ছে ট্রেনের মধ্যে যখন একদম সকাল হয়ে যায়। সো আমরা হচ্ছে চিটাগং আর রেল স্টেশনে নামি, এরপর হচ্ছে ওখান থেকে আবার আমরা বাসে করে তারপর হচ্ছে কক্সবাজার যাই। কক্সবাজার নেমে আমার প্রথম কাজ হচ্ছে বিচে চলে যাওয়া, কারণ তখন একদম দুপুরের সময় ছিল। তো আমি খাওয়া দাওয়া না করে হচ্ছে বিচে চলে যাই, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার হচ্ছে ব্যাক করে ফেলি। সো এটার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর তখন মানুষজনও কম ছিল কিছুটা। তো যাই হোক, এরপর হচ্ছে বিচ থেকে এসে খাওয়া দাওয়ার পালা। সো এখানে অনেক রেস্টুরেন্ট আছে কক্সবাজারে, অনেকগুলো প্যাকেজও থাকে এখানে প্যাকেজ আকারে। তো আমার প্রথম দিনের খাবার ছিল মনে হয় চিংড়ির প্যাকেজটা। এরপর হচ্ছে রাতে আমি একটু ঘুরতে বের হই, বলতে গেলে শপিং করতেই। সো এখানে অনেক জিনিসপত্র ছিল, বিশেষ করে পার্লের সেটগুলো অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু অনেক দাম। এই রিংগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল, নেওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে তারা দাম ছাড়তে চায় না আর আমি অনেক বার্গেনিং করে কম দামে নিতে পারিনি। সো একটু ঘোরাঘুরি করে আবার বিচে চলে যাই। বিচে মনে হয় এখানে 1টা বা 1:30 পর্যন্ত থাকি আমি, এরপর হচ্ছে আবার হোটেলে ব্যাক করি। সো এই ছিল রাতের ভিউ। রাতের ভিউটা আমার বেশি পছন্দ। আমার কক্সবাজার গেলেই মনে চায় যেন আমি রাতে 2টা-3টা পর্যন্ত থাকতে পারবো বিচের এখানে। আর আমার ফোনে সব ফুটেজ হচ্ছে সমুদ্রের পানির ঢেউয়ের। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফুটেজ নিয়েছিলাম, এটা ছিল সেকেন্ড দিনের। এটা লাবণী বিচে যখন গিয়েছিলাম তখন তুলেছিলাম। লাবণী বিচে একটু মানুষজন কমই থাকে তুলনামূলক, সুগন্ধা বিচের তুলনায়। সো এটাও একটা সন্ধ্যার টাইমের একটা ভিডিও। এখানে বীচটা অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে এমন একটা সময়। এরপর রাতের খাবারের পালা আমরা। তো রাতের খাবারে আমরা খেয়েছিলাম বাবুর্চি হোটেলে। এই হোটেলের খাবারগুলো অনেক তুলনামূলকভাবে বাকিগুলোর চেয়ে ভালো ছিল, কারণ এখানে হচ্ছে প্যাকেজগুলো আলাদা সার্ভ করা হয়। প্রত্যেকজনের জন্য ডাল, ভর্তা, তারপর হচ্ছে মাছ মাংসটা আলাদা করে দেওয়া থাকে আর রাইসের কোয়ান্টিটি থাকে অনেক বেশি। সো আমার কাছে সবগুলা হোটেলের চেয়ে এই হোটেলটাতে বেশি কমফোর্টেবল ছিল খাবারগুলা আর অনেক মজারও ছিল। এরপরে আবার পরের দিনের ফুটেজ, যেখানে আমরা আবার বিচে চলে যাই। আসলে আমি কক্সবাজার গেলেই হচ্ছে বিচে বেশিক্ষণ থাকতে পছন্দ করি। তো টুকটাক আশেপাশে ঘোরাও উচিত ছিল, বাট সময় হয় নাই, সো আমরা অতটা বেশি ঘুরতে পারি নাই। আর এটা ছিল সেকেন্ড দিনের, আমি শাড়ি পরেছিলাম, সো এখানে একটা ফুটেজ নিয়েছিলাম পানির মধ্যে হাঁটার। তো এর পরের দিন আমরা গিয়েছিলাম হচ্ছে মিনি বান্দরবন আর কাছের একটা বিচে। মিনি বান্দরবানে আমার আগে যাওয়া হয় নাই, এটাই আমার প্রথম যাওয়া। পাহাড় আমি পছন্দ করি, কিন্তু আসলে যখন উঠতে যাই পাহাড়ে তখন বোঝা যায় আমার ফিজিক্যাল হেলথের অবস্থা, কারণ অনেকটা কষ্ট লাগে উপরে উঠতে। সো এটা বিকেলের টাইম ছিল একদম, আর ভিউটাও ভালো ছিল, অনেক ঠান্ডা বাতাস ছিল। এরপর হচ্ছে আমরা যে বিচে যাই, আমি এখানে একটা ভিডিও বানাই। এখানে হচ্ছে আমি জারটা হচ্ছে ঢাকা থেকেই নিয়ে গিয়েছিলাম, তো জারের মধ্যে শামুক ভরে নিয়ে আসছিলাম আর হচ্ছে সমুদ্রের পানি। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি যদিও বেশি ফুটেজ নিতে পারিনি, তাও যা নিয়েছিলাম তাই দিয়ে একটা ভিডিও বানালাম আপনাদের জন্য। আশা করি পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ।